আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এই নতুন ভোটার তালিকা হালনাগাদ চলছে। এই ভোটার তালিকা হালনাগাদ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই কার্যক্রমটা চলবে, এই বিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করব। ততক্ষণে আমি আবু সাইদ সারাবেলা টপ 5-এ সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো। এই বর্তমান ভোটার হালনাগাদের যাবতীয় তথ্য সহ আরও ভ্যারাইটিস তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে থাকবা। তাহলে দেরি না করে আমি সরাসরি চলে যাই বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আমি ওয়েবসাইট থেকে সরাসরি নির্বাচন অধিদপ্তর একটা নোটিশ ডাউনলোড করলাম। এখানে ভোটার তালিকা হালনাগাদ শুরু 20 জানুয়ারি। হালনাগাদরা শুরু হবে 20 জানুয়ারি। কাদের এই কার্যক্রমটা কাদের জন্য প্রযোজ্য, এটা সামনে আসতেছি আমি। তাহলে 2 সপ্তাহ যাবৎ চলবে, অর্থাৎ 20 জানুয়ারি শুরু হলে 30 তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রমটা নেবে। আবার অনেক জায়গায় 2 মার্চ না, এটা 2 মার্চ না, এটা হচ্ছে টোটাল যে কার্যক্রমটা এটা একদম মার্চ মাস পর্যন্ত যাবে। এর ভিতরে কাদেরগুলো কত তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি নিয়ে গিয়ে তথ্য আনবে এবং এর পরবর্তী কার্যক্রম কত তারিখে হবে, তারপর গিয়া এই নির্বাচন অফিসের কত তারিখে এই কার্যক্রমগুলো ওরা ডেলিভারি করবে বা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, এই বিস্তারিতগুলো আমি আলোচনা করব। মিস্টেক করা যাবে না, কথাগুলো এই ভুল বোঝা যাবে না। সরি, এখন দেখো আমি সরাসরি পিডিএফ ফাইলটাতে একটু দেখাই। এখানে লেখছে যে 20 জানুয়ারি 2025 তারিখ হতে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী 2 সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ওদের তথ্যগুলো সংগ্রহ করবে। যারা কাদের জন্য প্রযোজ্য, এই প্রযোজ্যটা আমি এখানে দেখাচ্ছি। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম, তাদের বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে। কথাগুলো কি? অর্থাৎ 1 জানুয়ারি 2008 সালে যাদের জন্ম অথবা তার পূর্বে যাদের জন্ম এখনো পর্যন্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হও নাই, ভোটার তালিকা অন্তর্ভুক্ত করো নাই, অথবা কেউ যায় নাই, তোমরা নিজ ইচ্ছেও তোমরা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয় নাই, তাহলে ওদের জন্য হচ্ছে এই সার্কুলারটা প্রযোজ্য। ঠিক আছে? এবং এই সাল থেকে শুরু করে এর পূর্বে যারা মৃত্যুবরণ করছে, ওরা তো যারা ভোটার তালিকা অলরেডি অন্তর্ভুক্ত ছিল এবং মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পর এখন ওদের নামগুলো কর্তন করা হবে। এই তথ্যগুলো নিয়ে কর্তন করা হবে এই নামগুলো। এই তাহলে জন্মসালটা এখানে আবার কিছু কিছু ওয়েবসাইটে লিখি কি 2007 সাল, 1 জানুয়ারি 2007-এর পূর্বে, 7 না, এটা 100% 2008 হবে। এখন আরেকটা কার্যক্রম হচ্ছে, আমি এখানে স্পষ্টভাবে একটু দেখাচ্ছি। তথ্য সংগ্রহকারীগণ, এখানে যে এটা তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য যারা 18 বছর প্লাস হয়েছে ওরা ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত্যু ভোটারদের ভোটার তালিকা হতে কর্তনের তথ্যগুলো সংগ্রহের তারিখ কি 20 জানুয়ারি 2025 হতে 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ 20 থেকে 3রা ফেব্রুয়ারি, আবার কিছু জায়গা আছে 2রা ফেব্রুয়ারি। আবার উপদেষ্টা সাহেব, প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনারের প্রধান উপদেষ্টা এখানে বলা হয়েছে যে 30 তারিখ পর্যন্ত। তাহলে তোমরা 3 তারিখের অপেক্ষায় থাকা যাবে না, 20 থেকে 30 তারিখের মধ্যেই তোমাদের বাড়ি বাড়ি অবশ্যই যাবে। এখন বাড়িতে খোঁজখবর নিতে হবে, যারা শহর অঞ্চলে আছো বাড়িতে যোগাযোগ রাখতে হবে যে কবে আসবে, কত তারিখ যাইতে পারে। আমার এরিয়াতে ইউনিয়ন অফিসে ফোন দিলে এই তথ্যগুলো
স্পষ্টভাবে পাওয়া যাবে যে আমার এরিয়াতে এই হালনাগাদ তথ্যকারীগণ কখন আসতে পারবে, কখন আসবে, এই তারিখগুলো জানতে হবে। কারণ দূর দূরান্তে যারা থাকে তাদের জন্য এগুলো একটু কষ্ট হয়ে যাবে। এখানে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ করবে 5 ফেব্রুয়ারি 2025 হতে 11 এপ্রিল পর্যন্ত। এই তথ্যগুলো ওরা সংগ্রহ করার পর নিবন্ধন কেন্দ্রে যারা ছবি, তারপর গিয়ে ফিঙ্গার, এগুলোর একটা তারিখ আছে, এগুলো চলবে 5 ফেব্রুয়ারি থেকে শুরু করে 11 এপ্রিল পর্যন্ত এগুলো চলবে। তো এর ভিতরেই যার যার এরিয়াতে কত তারিখ হবে এগুলো জানিয়ে নিতে হবে, যে আমার এরিয়াতে বায়োমেট্রিক কবে নিবে এই তারিখগুলো জানতে হবে। তারপর উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে। যাদের ভোটার এই ঠিকানা চেঞ্জ করার ইচ্ছা আছে ওদের কার্যক্রমটা 12 ফেব্রুয়ারি 2025 হতে 16 এপ্রিল 2025 পর্যন্ত ওরা উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দিতে হবে এবং ওনারা এগুলো গ্রহণ করার তারিখ এই তারিখটা 12 ফেব্রুয়ারি। যারা স্থানান্তর করবে তাহলে কি কি লাগবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তারপর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকা পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিঙ্ক সরবরাহ 5 মে 2025। অর্থাৎ আমাদের মূল যেই এখনো পর্যন্ত যারা আবেদন এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয় নাই ওদের কার্যক্রমটা 20 থেকে 30 তারিখ ধরে নিতে হবে। এরপরে কিছু কিছু জায়গায় 2 তারিখ বলতেছে, আবার কিছু জায়গায় 3 তারিখ 3 ফেব্রুয়ারি বলতেছে। হতে কর্তনের তথ্য সহ মূল সংগ্রহ করার যেই তারিখটা 20 থেকে 30 তারিখ পর্যন্ত, 20 থেকে 30 তারিখ পর্যন্ত এই হালনাগ বাড়ি বাড়ি গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করবে। ঠিক আছে, এরপরে যে 3রা ফেব্রুয়ারি লিখছে এটি হচ্ছে আরও কিছু তথ্য এখানে ওরা ভাঙ্গে বুঝায় নাই। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণ সব প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংগ্রহ করবেন। তো 30 তারিখ যেহেতু আমাদের সরাসরি মন্ত্রী পরিষদ থেকে নির্বাচন কমিশন দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে 20 থেকে 30 তারিখ পর্যন্ত এই বাড়ি বাড়ি গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করবে। ঠিক আছে, তাহলে আমরা ওই তারিখটা ধরে নিচ্ছি। তারপর স্টেপ বাই স্টেপ এগুলো বুঝে নেবে। আমি আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আসবে কি কি জমা দিতে হবে, কি কি সংগ্রহ করে রাখতেই হবে, তাছাড়া এই অন্তর্ভুক্তিতে ভোটার হালনাগাদ অন্তর্ভুক্ত হওয়া যাবে না। ঠিক আছে, এগুলো তাহলে আমরা আজকে এটুকু আলোচনা করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।